প্রায় 1000 জন স্টুডেন্টের মধ্যে 100 জনের আনসার পেয়েছি। যেহেতু 10% আনসার পেয়েছি, তো তাই আমি কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি সবাই আনসার দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু প্রতিদিন যতগুলো কোশ্চেন দেওয়া হবে তার আনসার আমি এখানে আলোচনা করে দেবো। তো চলো, প্রথম কোশ্চেন যেটা আমি দিয়েছিলাম, কী ছিল কোশ্চেনটা? প্রথম 100টি জোড় সংখ্যার গুণফলের একক স্থানের অঙ্ক কী হবে? তাহলে 100টা জোড় সংখ্যা ইভেন নাম্বার কোনগুলো? আমরা জানি 2, 4, 6, 8, 10 ডট ডট করে চলতে থাকে ইভেন নাম্বার। তোমাকে বলছে প্রথম 100 খানা। তো স্টুডেন্ট নর্মালি কীভাবে যে এতগুলো কি করে গুণ করব? দেখো, আমরা জানি যে যদি কখনো কোনো একটা নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই থাকে, কোনো একটা নাম্বারের সাথে যদি 10 মাল্টিপ্লাই থাকে, 10 যদি গুণ থাকে, তখন সবসময় তার একক স্থানে 0 হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তো সেই হিসেবে জোড় সংখ্যা যেহেতু 10, তাই তুমি যখন এখানে 100 খানা জোড় সংখ্যা গুণ করতে যাবে তার মধ্যে 10 একটা নাম্বার চলে আসবে। তো 10-এর সাথে যখন আদার্স নাম্বারগুলো গুণ করবে সবসময় এককের ঘরে কিন্তু 0 থাকবে। তাই একদম ঠিক আনসার দিয়েছ। 91 জনের আনসার 0 পেয়েছি, এটাই রাইট আনসার হবে। কিছু জন 4 জন, একজন 4 জন অন্যগুলো দিয়েছ, তো সেটা ভুল। এটাই হচ্ছে রাইট আনসার। চলো পরে কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কী ছিল? 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? তো এটা বেশিরভাগ জনই ঠিক আনসার দিয়েছ, সিঙ্গাপুর। একদম ঠিক, এটাই হচ্ছে রাইট আনসার হবে তোমার এই কোশ্চেনের। এটা তোমরা জানো, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, এটা ছিল অ্যামিবার দেহে কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? তো এই কোশ্চেনের বেশিরভাগ জনই 106 জন আনসার পেয়েছি আমি, অ্যামাইটোসিস। এটাই রাইট আনসার। তবে একটা কথা আমি বলে রাখি, যখনই কোনো জিকের কোশ্চেন, জেনারেল সায়েন্সের কোশ্চেন এগুলো যখন করতে যাবে সবসময় কিন্তু যে 4টা অপশান থাকবে প্রতিটা অপশান অ্যানালাইসিস করে করে পড়বে। তাহলে দেখবে হয়তো এই কোশ্চেনটাতে তোমার অ্যামাইটোসিস আনসার হয়েছে, মাইকোসিস কার আনসার হবে, মাইটোসিস কার হবে, সেগুলো যদি জেনে রাখো তাহলে কিন্তু একটা কোশ্চেনে 4টের আনসার রেডি হয়ে যাবে। সেইভাবে বাড়িতে পড়াশোনা করবে। পরের কোশ্চেন, এটা ছিল রিজনিং থেকে একটা কোশ্চেন। কি ছিল? নিচের শব্দগুলোর মধ্যে কোনটি এই শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়? এটা থেকে বানানো যাবে না নিচের কোনটা? আমি এখানে দেখতে পাচ্ছি যেটা লেখা আছে ফটোসিনথেটিক। এই কথাটার মধ্যে আর কোথাও নেই। আমরা যদি দেখি ফটোসিনথেটিক কথাতে কোথাও আর নেই। আর অপশানগুলো যেগুলো আছে সেখানে দেখো প্রথম যে অপশানটা আছে সেখানে কিন্তু আর কথাটা আছে, আর এখানে কোনো আর নেই। তোমাকে এই কোশ্চেনটা যেটা বোঝাতে চাইছে, বলছে যে তুমি সাপোজ দোজ বানাবে, THOAC, এখান থেকে বানাতে পারবে কিনা। দেখো, টি নিতে পারছো, এইচ নিতে পারছো, ও নিতে পারছো, এস নিতে পারছো, ই নিতে পারছো। এরকমভাবে তুমি এটা বানানোর সময় এখান থেকেই তোমাকে লেটারগুলোকে তুলতে হবে। যেখানে তুমি যখন ফ্রন্ট বানাতে যাবে পি পেয়ে যাবে, ও পেয়ে যাবে, এন পেয়ে যাবে, ই পেয়ে যাবে, কিন্তু আরটা পাবে না। তাই তোমার এটাই হবে সঠিক আনসার, অপশান এ। 45 জন আনসার দিয়েছো এটা, তো অপশান এ হচ্ছে রাইট আনসার। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। রেগুলার কতগুলো কোশ্চেন দিলে তোমাদের ভালো হবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার প্রতিদিন 10টা দেবেন বা 20টা দেবেন, তাহলে আমাদের আরও ভালো হয়। যতগুলো কোশ্চেন দিতে বলবে বেশিরভাগ ভোট আমি যেটা পাবো সেটাই দেওয়া হবে, এবং সেগুলো সব পরের দিন ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। তো আরেকটা কোশ্চেন রিজনিং থেকে দেওয়া হয়েছিল, একটি সাংকেতিক ভাষায় 724 মানে লিভ ইজ গ্রিন। এই সমস্ত প্রবলেম করবে যখন, কিভাবে করবে? 724 এটা দিয়েছে লিভ, আমি একবার লিখে নিচ্ছি, আমার সাথে সাথে তুমিও লিখে নিতে পারো, শর্টকাটটা দেখাচ্ছি। লিভ ইজ গ্রিন 371, এটা মানে দিয়েছে গ্রিন অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড ব্লু। তারপরটা দিয়েছে 438, এটা মানে দিয়েছে স্কাই ইজ ব্লু। কোশ্চেনে জানতে চাইছে লিভ আর ইজের কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে। তাহলে তোমার চাইছে লিভ আর চাইছে ইজ। কিভাবে করব? এই সমস্ত প্রবলেম করার সময় কখনো ভাববে না যে 7 মানে লিভ হবে, 2 মানে ইজ হবে, 4 মানে গ্রিন হবে, এরকম নয়। এখানে ওলট পালট করা থাকে। তাহলে তোমাকে কি করতে হবে? এখানে দেখতে হবে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে যে দুটোর মধ্যে কি নাম্বার কমন আছে। তুমি দেখতে পাচ্ছ দুটোর মধ্যে 7 কমন আছে, এই 7টা দেখতে পাচ্ছ প্রথম দুটোর মধ্যে কমন আছে। তাহলে এদিকেও কি কমন আছে? এদিকে এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো দেখো গ্রিন।
তার মানে তুমি এখান থেকে বুঝে যাবে 7টা হচ্ছে গ্রিন, 7টা গ্রিনকে বোঝাচ্ছে, এটা বুঝে গেলে। নেক্সট যদি দেখি 1-এর সাথে 2 করেছো, এবার তুমি যদি 1-এর সাথে 3 নাও, 1-এর সাথে 2 কম্পেয়ার করেছো, 1 নম্বরের সাথে 2 নম্বর, এবার যদি 1 নম্বরের সাথে 3 নম্বর কম্পেয়ার করো, তাহলে সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না 4 কমন আছে, 4। তাহলে এদিকেও তেমনি এই দুটোর মধ্যে কি কমন আছে, ইজ কমন আছে। তাহলে তুমি এখান থেকে বুঝে যাচ্ছ ইজ কোডটা হচ্ছে 4। তাহলে এটা হয়ে গেল 4। প্রথম লাইনে লিভ ইজ গ্রিন ছিল, তাহলে ইজের কোড হচ্ছে 4, গ্রিনের কোড হচ্ছে তোমার 7। তাহলে লিভ কোড কি হবে, 7 to 4 এর মধ্যে 4 চলে গেছে, 7 চলে গেছে, বাকি পড়ে আছে 2, তার মানে লিভটা হবে 2। এখান থেকে তাহলে কি পাবো না লিফের কোড হবে 2 আর ইজ কোড হবে 4, তার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা 12 জন দিয়েছো, বেশিরভাগ জনই ভুল দিয়েছো, 29 এটা হবে না, এটা ভুল। অপশন 1 ভুল, লাস্ট অপশন যেটা আছে সেটাই হবে রাইট অ্যান্সার। ছিল এই 5টা কোশ্চেন আগের দিন দিয়েছিলাম। তোমরা যদি এইভাবে রেগুলার আনসার করতে থাকো, আরও যদি বেশি কোশ্চেন চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আরও বেশি কোশ্চেন দেবো এবং প্রতিদিন সেটা আলোচনা করবো। ভালো থেকো, টাটা।